হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি তোমাদের কাছে গাছ নিয়ে কিছু আলোচনা করব, কেমন? দেখো, তোমাদের কাছে তো আমি আগে এই সব গাছগুলো পুঁতেছিলাম, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে কীভাবে গাছ পুঁততে হয়, কেমন? আজ তোমাদের কাছে বলবো গাছের যত্ন, কেমনভাবে গাছের যত্ন নিতে হবে। তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে লতার ডায়েরি চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছো তাদের সবাইকে জানাই স্বাগত। তাহলে চলো শুরু করি। দেখো বন্ধুরা, এই যে গাছগুলো দেখছো, সমস্ত গাছগুলো দেখো, আমার এটা বেলি ফুল গাছ। দেখো, আমার বেলি ফুল গাছে কড়ি ফুটেছে। এইখানে এবার কালকে এই ফুলটা এটা ফুটেই যাবে যতদূর সম্ভব মনে হচ্ছে, কড়ি ফুটেছে। দেখো, এই যে অপরাজিতা গাছ, অপরাজিতা গাছেও আমার কড়ি ফুটেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই দেখো, অপরাজিতা গাছে আমার কড়ি ফুটেছে। দেখো, এই যে কড়ি দেখেছো, এগুলো আস্তে আস্তে আরও বড় হবে, ঠিক আছে? এই যে বেলি ফুল গাছ, দেখো বেলি ফুল গাছে কড়ি হয়েছে। দেখো বন্ধুরা, এই যে কড়ি দেখেছো, বেলি ফুল গাছে কড়ি হয়েছে। আচ্ছা, এইবার দেখো বন্ধুরা, এটা হচ্ছে টগর গাছ। দেখো, টগর গাছে ফুল ফুটেছে, দেখেছো? এই যে টগর গাছে ফুল ফুটেছে, এইটা হচ্ছে টগর গাছ। আর এইটা হচ্ছে টগর গাছ, কিন্তু এটা 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 এখনো ফুল ফোটেনি। কিন্তু এই যে নয়নতারা, সাদা নয়নতারা গাছটা যে আমি এনেছি, এটার ফুল ফুটেছে, দেখেছো? সেটা সাদা নয়নতারা। এটা কিন্তু এখনো আমার টবে দেওয়া হয়নি, যেহেতু টবটা আমার কেনা বাকি আছে, পরে আমি এটা টবেতে দিয়ে দেবো। যাই হোক, এটা দেখো নয়নতারা ফুলটাও ফুটে গেছে। এবং পাশে আবার একটা দেখো কড়ি হয়েছে, ফুল ফুটবে, দেখেছো তো? আচ্ছা, এই হচ্ছে আমার নয়নতারা গাছের। আর এই টগর গাছটা এখনো আমার ফুল ফুটেনি। যাই হোক, এবার জবা ফুল তো তোমাদের আমি দেখিয়েছি, একটা শুকনো জবা ফুল, এটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, জবা ফুলে দেখো আমার প্রতিটা যেখানে জবা ফুল গাছ রয়েছে, জবা ফুলে ফুল ফুটেছে তোমাদের দেখিয়েছি। আর এই গাছটা এখনো হয়নি, এটা আকন্দ গাছ লাগানো হয়েছে ডাল নিয়ে। যাই হোক, এবার আমি তোমাদের কাছে গাছের যত্ন, কিভাবে গাছের যত্ন নিতে হবে তার আগে আমি কিছু কথা বলবো। দেখো, আমরা ছোট বাচ্চা যখন শিশু জন্ম দিয়ে পৃথিবীর বুকে আনি, তখন সেই শিশু কিন্তু নিজে নিজেই বড় হয় না। সেই ছোট্ট শিশুটাকে আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করে তাদেরকে বড় করতে হয়, কেমন? ঠিক সেই রকম গাছও তাই। গাছ প্রথম অবস্থায় ছোট্ট চারা থাকে, তারপরে আস্তে আস্তে সেটা বৃহৎ আকার ধারণ করে এবং ফুল ফল দান করে, তাই তো? এবার দেখো, এখন সেই গাছটা আমাদের কিভাবে বড় করতে হবে। আমাদের যেমন আমাদের নিজেরা যেমন শক্তি পেতে গেলে, চলাচল করতে হলে, হ্যাঁ, নিজেদের শরীর স্বাস্থ্য সুস্থ সবল করতে হলে আমরা কি করি? আমাদের খাদ্যের প্রয়োজন হয়, আমরা খাওয়া দাওয়া করি। আমরা সুস্থভাবে চলতে গেলে আমরা কি করি? নিজেদের সুস্থ সবল রাখি, যাতে আমরা ঠিকভাবে চলতে পারি, কাজকর্ম করতে পারি। তার জন্য আমাদের কি দরকার? খাদ্যের প্রয়োজন। আমরা সেভাবে যা প্রয়োজন মতো আমরা নিজেদের খাবার নিজেরা গ্রহণ করি, কেমন? ঠিক সেভাবে আমাদের গাছেরও তাই খাদ্যের প্রয়োজন। কিভাবে গাছকে খাদ্য তোমরা দিতে হবে? তাহলে দেখো, গাছের খাদ্য প্রয়োজন কীরকমভাবে দেবে। গাছের মধ্যে তো আমরা জল সবসময় দিই, শুধু জল দিলেই চলবে না, গাছের খাবারের প্রয়োজন। যেমন আমি গতদিন তোমাদের দেখেছিলাম গাছ লাগানোর সময় শস্যের খোল এনেছিলাম, সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, বলেছিলাম 3 দিন পচিয়ে রেখে আমি ওটা গাছের গোড়ায় দেবো। তাই এটা পচিয়ে রেখেছিলাম আমি 3-4 দিন, এখন আমি আজকে গাছের গোড়ায় দেবো। শুধু যে শস্যের খোল দেবে তা নয়, এর মধ্যে তোমরা চা পাতা, তারপরে চা পাতা জমিয়ে রেখে কিছু চা পাতার মধ্যে দিতে পারো, তরকারির খোসাগুলোকে এক জায়গায় পচিয়ে তার মধ্যে দিতে পারো, ভাত চাল ধোয়া জল দিতে পারো। তবে ভাতের ফ্যান দেওয়া খুব ভালো, কিন্তু ফ্ল্যাটের ভেতরে গাছ লাগালে পরে সেটা যেহেতু ঘরের ভেতরে ওটা মানে ব্যালকনির ভেতরে লাগানো হয়, সেই জন্য ভাতের ফ্যানটাই এঁঠো, ওটা না দিলেই ভালো হয়। যেহেতু ফুল গাছ ঠাকুরের পুজোয় দেবো, সেই জন্য আমি ভাতের ফ্যানটা অ্যাভয়েড করে গেলাম, কেমন? দেখো বন্ধুরা, চলো, এই যে আমি দেখতে পাচ্ছ বন্ধুরা, সর্ষের খোল, এই ভেতরে আমি 1 প্যাকেট এনে সর্ষে কি করেছি, জল দিয়ে পচিয়েছি। এখন আমি এগুলো গাছের গোড়ায় দিয়ে দেবো। দেখো, গাছের খাদ্যের প্রয়োজন, সেরকম গাছ তো আর ভাত ডাল তরকারি মাছ খেতে পারে না। তাদের খাদ্য কি? মাটি, জল, আলো, বাতাস, সার, এগুলো হচ্ছে গাছের খাদ্য। এবার গাছকে শুধু খাবার দিলে হবে না, তার আলোর প্রয়োজন, তাকে সূর্যের তাপ দিতে হবে,
হ্যাঁ, আলো বাতাস সূর্যের সামনে তাকে সেইখানে গাছকে রাখতে হবে, যাতে গাছ আলো বাতাস পায়। কেমন? আবার গাছের খাদ্যের প্রয়োজন, তাকে মাটি দিতে হবে, সার দিতে হবে, জল দিতে হবে, তাই তো? তবেই তো গাছ বাঁচবে এবং সেই গাছ কী করবে? আমাদের ফুল ফল দেবে। তার জন্য আমাদেরকে গাছের প্রতি নজর রাখতে হবে, গাছের যত্ন করতে হবে। সেই যত্ন করার নিয়মাবলীগুলো আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছিলাম। এটা হচ্ছে বেলি ফুল গাছে আমি সার দিলে, দেখো আমি সর্ষের খোল দিলাম। এখন আমি, এটা হচ্ছে অপরাজিতা গাছ, এই অপরাজিতা গাছের গোড়ায় কিছুটা সর্ষের খোল দিয়ে দিলাম। দেখলে তো বন্ধুরা, ঠিক যেমনভাবে আমি দিচ্ছি তোমরা ঠিক সেভাবেই দেবে। কেমন? প্রত্যেক জিনিসেরই যত্নের প্রয়োজন। যত্ন না করলে কোনো কিছুই কিছু উপকারে লাগে না। কাজেই আমাদের কিছু পেতে গেলে কিছু দিতে হবে, যে কোনো জিনিসের ক্ষেত্রেই। সে তুমি গাছ বলো বা কোনো কারো মানুষের সাথে বন্ধুত্ব বলো বা সবার সাথে এরকম করতে গেলে তখন আমাদেরকে কি করতে হবে? আমাদের নিজেদেরকে সব করে দেখাতে হবে। তারপরে বলতে দেখো, তাহলে এটা অপরাজিতা গাছে সর্ষের খোল দেওয়া হয়ে গেছে। এবার আমি দেব টগর গাছ। দেখো টগর গাছেও বেশ সুন্দর, দেখো ফুল ফুটেছে, ছোট্ট একটা গাছ, তাও দেখো ফুল ফুটেছে, কড়ি হয়েছে। এবার হচ্ছে আমি টগর গাছের মধ্যে সর্ষের খোল দেব। হয়ে গেল। এবার দেখো একে একে প্রত্যেকটা গাছের মধ্যেই আমি দিয়ে দেবো যতটা তোমাদের এরকম। তোমরা বারবারই সবসময় আগের পানি এখন দিলে আবার দেখা যাবে, আবার তোমরা 2-3 মাস পরেও আবার এরকমভাবে সর্ষের খোল এনে, হ্যাঁ সর্ষের খোল এনে জলে পচিয়ে গাছের গোড়ায় দিবে। কেমন? দেখো এইভাবেই যেমনভাবে আমি দিলাম ঠিক সেভাবেই দেবে। দেখলে তো? এই ওকে, এই দেখলে এইভাবে ঠিক গাছের গোড়ায় সর্ষের খোলগুলো দেবে। মাঝে মাঝে মাটিগুলোকে একটু ভেঙে দেবে। কেমন? মাটি সবসময় উর্বর করতে হয়, মাটি চাই রাখতে নেই, কারণ মাটিকে সবসময় উর্বর করে রাখতে হয়। সেই জন্য কি করবে? মাটি মাঝে মাঝে মাটিগুলোকে খুঁড়ে দিতে হবে, ঠিক আছে? যেটাকে বলা হয় উর্বর করা। এবার দেখো এর মধ্যে আমি জবা গাছে চলে আসলাম। জবা গাছের মধ্যে আমি ঠিক একই রকম ভাবে সর্ষের খোল দিয়ে দিলাম। দেখেছো বন্ধুরা? দেখলে? ঠিক আছে, এরকম ভাবে তোমরাও বাড়িতে গাছ লাগাবে এবং গাছকে ঠিক এভাবেই গাছের খাবার তোমরা গাছকে দেবে। দেখবে আস্তে আস্তে গাছটা কি হবে? অনেক বড় হয়ে যাবে এবং তোমাদেরকে ফুল ফলও দান করবে। কেমন? আমার যেহেতু এটা ফুল গাছ, তাহলে আমাকে ফুল দিচ্ছে। যদি তোমরা ফল গাছ লাগাও, ঠিক গাছের খাবারও ঠিক এভাবে সব গাছকে দিতে হবে। তাহলে চলো বন্ধুরা, দেখো আমি তুলসী গাছে দিলাম না। আমার তুলসী গাছ যেহেতু আমি তুলসী গাছে কালকেই দিয়ে দিয়েছি স্নান করে, এই জামা কাপড় পরে আমি তুলসী গাছ ধরি না, তাই তুলসী গাছে আমি আর দিলাম না, আমার দেওয়া হয়ে গেছে সার। কেমন? তাহলে এবার দেখো বন্ধুরা, তাহলে বন্ধুরা দেখলে তো কিভাবে গাছের যত্ন নিতে হয়। এবার গাছের মধ্যে আমি অল্প করে জল দিয়ে দেবো, কিছুটা গাছে এবার জল দেবো। কেমন? খুব বেশি দেবে না, যেহেতু আমার মাটিটা ভেজাই আছে, সেই জন্য অল্প জলটা দেবে। এই বেলি ফুল গাছে দেওয়া হয়ে গেল। এবার দিচ্ছি অপরাজিতা ফুল গাছে, তারপর দেবো টগর গাছে। দেখো টগর গাছে দিয়ে দিলাম। এরপর হচ্ছে এটাও টগর গাছ, তবে এটা এখন ফুল ফোটেনি, আর এটা হচ্ছে নয়নতারা ফুলের গাছ।
নয়নতারা ফুলের গাছ, এটার মধ্যে অল্প করে জল দিয়ে দিলাম। এটা হচ্ছে জবা গাছ, জবা গাছে অল্প করে দিলাম। আর এটা আকন্দ গাছ, এটা এখনো পর্যন্ত হয়নি, সেই জন্য এটার মধ্যে এখনো কিছু দিলাম না। আমার সর্ষের খোলটা আবার আনতে হবে, এটা শেষ হয়ে গেছে। যাই হোক, যেটুকু ছিল আমি এর ভেতরে দিয়ে দিলাম। দেখলে বন্ধুরা, আমার গাছে সার দেওয়া হয়ে গেছে। শুধু গাছ বড় করতে গেলে, ফুল ফল দিতে হলে পরে ফুল ফল যদি গাছকে দিতে হয়, তাহলে গাছের সার দিলেই চলবে না। গাছে আলো বাতাস, জল আলো বাতাস তিনটে প্রয়োজন। আর গাছের সার দিতে হবে। তাহলে গাছের যত্ন কিভাবে করবে? সার, আলো, বাতাস, জল, এইগুলো যদি সবটাই গাছ পায়, তাহলে গাছ দেখবে অনেক বড় হয়ে যাবে। আর গাছ কী করবে? ফুল ফল দান করবে। তাহলে বন্ধুরা, আজ দেখলে আমার সব গাছের মধ্যে আমি সার দিয়ে দিয়েছি। তোমরা এভাবেই করো, তাহলে পরবর্তীতে দেখবে যে তোমার গাছগুলো অনেক ফুল ফল তোমাদের দিয়েছে। তাহলে আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। লতার ডায়েরি চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা, বাই।